শুক্রবার মানেই ছুটির দিন, আর ছুটির দিনে অন্যরকম কিছু হবে না তা কি কখনো হয়? তো আজকে সবাই মিলে চড়ুই ভাতি খেয়েছি। তো খাবারের মেনু ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর সবাই মিলে অনেক মজা করে রান্নাবান্না করে চড়ুই ভাতি খেয়েছি। আর খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকের ভিডিওটাও আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই তো আজকে শুক্রবার, ছুটির দিন, তো ভাবছিলাম সবাই মিলে চড়ুই ভাতি খাবো। তো আমরা 15 জনের মতো চড়ুই ভাতি খেলতেছি। তো সবার 100 টাকা করে তোলা হয়েছে, 1500 টাকা দিয়ে বাজার করে নিয়ে আসা হয়েছে। তো মুরগি, চাল, সবজি সব কিছুই আসলে বাজার করে নিয়ে আসা হয়েছে। আর এই তো এখন চিলি চিকেন রান্না করা হবে। মশলাটা কিন্তু সব কিছু দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে। তো এখন এখানে কিছুটা বাঁধাকপি দিয়ে দিচ্ছে। আর ক্যাপসিকামটা আসলে আনতে পারিনি, কাছের বাজার থেকে বাজার করা হয়েছে, তো সেখানে ক্যাপসিকাম ছিল না, তো তার জন্য আসলে দেওয়া হয়নি। তো যাই হোক, এই তো ভাজা মুরগির মাংসগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, বড় বড় পিস করে কিন্তু কেটে নিয়েছি। আর ঝালের পরিমাণটা একটু কমই দেওয়া হয়েছে, যেহেতু ছোট বাচ্চারাও আসলে আমাদের সাথে পিকনিক খাবে, তো তার জন্য কিন্তু ঝালটা কম দেওয়া হয়েছে। আমরা বড়রা তো খেতে পারবো, কিন্তু ছোটরা কোনোভাবেই খেতে পারবে না, তো তাদের কথাটা চিন্তা করে কিন্তু ঝালের পরিমাণটা কম দেওয়া হয়েছে। আর এই তো পরে সামান্য কিছুটা চিনিও দিয়ে দিয়েছে, এতে করে ঝাল মিষ্টি ভাব দুটোই থাকবে। আর ভালো মতো করে নেড়েচেড়ে রান্না করে নেওয়া হচ্ছে। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আর মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলে কিন্তু রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যায়। আর রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন এটা আসলে বাটির মধ্যে ঢেলে নেওয়া হবে। আর এই তো রান্নাটা হয়ে গেছে চিলি চিকেন। আর ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছে, এর মধ্যেই এখন ফ্রাইড রাইসটা রান্না করা হবে। আর এই তো আদা রসুন পেস্ট, কিছুটা পেঁয়াজ একসাথে পেস্ট করা আছে, হালকা করে কিছুটা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আসলে ভেজে নেওয়া হবে। আর ফ্রাইড রাইসের জন্য সবজি আর চালগুলো কিন্তু আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছে। আমি আসলে সে সময় ছিলাম না, বাসায় ছিলাম, যেহেতু শুক্রবার বাড়ির আরও সবাই আছে, তাদের জন্য আসলে রান্না করতে হবে, তো রান্না করে আসতে আমার কিছুটা লেট হয়েছে, তো আগে রান্না বসিয়ে দিয়েছি। আর এই তো এরপরে টমেটো সস দিয়ে দেওয়া হলো ফ্রাইড রাইসের মধ্যে, তো তার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। প্রথমে আসলে ছিলাম, তখন কাটাকাটি করতেছিল, আর আমার বাসায় রান্না করতে হবে, তো তার জন্য বাসায় রান্নাটা করে আসলে এখানে এসেছি। আর আমরা মামে পিকনিক খাবো, আর আপনাদের ভাইয়া তো খাবে না, তো তার জন্য রান্না করে রাখা হয়েছে। আবার রাতের জন্য আসলে আরেকবার রান্না করতে হবে, দুপুর আর রাতের মিলে একবারে রান্না করে এসেছি বাসায়, তো তার জন্য দেরি হয়েছে। আর এই তো এখানে কিছুটা কাঁচামরিচও দেওয়া হলো আস্ত। আর এবারে ডিমগুলোকে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে, একবারে দিচ্ছে তেলের মধ্যে, আলাদা করে আর ডিমগুলো ভেজে নেওয়া হয়নি, তো একবারেই দিয়ে দিচ্ছে। আর সবগুলো ডিম আসলে একটা একটা করে ভেঙে দেওয়া হচ্ছে, আরেকজন আসলে নেড়ে দিচ্ছে। এভাবে দিলে কিন্তু খারাপ লাগে না, আবার আলাদা করেও কিন্তু ভেজে নেওয়া যায় ডিমগুলো, তো একবারই দিয়ে দিচ্ছে, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, শুক্রবার নামাজের দিন, তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিতে হবে। আর দেরি হয়ে গেলে বাচ্চাদেরও আসলে বুঝে নিয়ে খিদা লাগবে। আর এই তো সামান্য কিছুটা দুধও দিয়েছে, এতে করে কিন্তু বেশি ভালো লাগে। তো ভালো মতো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, ভালো করে ডিমগুলো আসলে ভেজে নেওয়া হবে। এভাবে একটু অন্যরকম করে আসলে ফ্রাইড রাইসটা রান্না করতেছে যদিও, তো খেতে কিন্তু ভালো হয়েছিল, খারাপ না। আর সবাই মিলে মজা করে রান্না করে খাওয়ার মজাটাই আসলে আলাদা। আর এই তো ফ্রাইড রাইসে সিদ্ধ চাল সবজিগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে 80% মতো কুক করা হয়েছে, এখন আরও কিছুক্ষণ রান্না করা হবে। আগেকার দিনে আমরা চড়ুই ভাতি হয়তো বা মাংস বা ডিম, সাদা ভাত এগুলো দিয়ে আসলে খেতাম। আর এখনকার সময়ে আসলে আমরা বিদেশি খাবারে আসলে অভ্যস্ত হয়ে পড়তেছি। বিদেশি আর আমাদের বাঙালি কালচার সব কিছু মিলিয়ে আসলে খাবার রান্না করা হচ্ছে। তো যাই হোক, ফ্রাইড রাইস, চিলি চিকেন বাচ্চাদের একটা অনেক পছন্দের খাবার, বড়রাও আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। তো এই তো সবগুলো দিয়ে দেওয়া হয়েছে, চাল সবজি, এখানে প্রায় 3 কেজি মতো চাল আছে, আর সবজি সব মিলিয়ে আসলে অনেক। আর এই তো আবার কিছুটা লবণ দেওয়া হচ্ছে, সিদ্ধ করার সময় দেওয়া হয়েছে,
পরবর্তীতে আবার কিছুটা দিয়ে দিচ্ছি। আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে আসলে ফ্রাইড রাইসের সাথে মশলাগুলো মিক্সড করে রান্না করে নিতে হবে। আমাদের সারাটা সপ্তাহ সবারই ব্যস্ততার মধ্যে কাটে, আর বাচ্চাদের স্কুলে যা লাগে, পড়াশোনা সব কিছু, আর ছুটির দিনগুলো যদি এভাবে করে সবাই মজা করে পিকনিক বা চড়ুই ভাতি খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ না, সবারই ভালো লাগে। বড়দেরও যেরকম মাইন্ড ফ্রেশ হয়, ছোটদের তো অনেক মজা, আর বাচ্চাগুলো তো অনেক বেশি লাফালাফি করতেছিল, তাদের আনন্দটাই আসলে বেশি। আর আগেকার দিনে দেখা যেত আমরা খোলা মাঠের মধ্যে গিয়ে চুলা বানিয়ে রান্না করে খেতাম, তখনকার মজাটা কিন্তু আরও অন্যরকম ছিল। এখন আসলে খোলা মাঠের মধ্যে এদিকে তেমন একটা খোলা মাঠ নেই, বাসার মধ্যেই রান্না করা হচ্ছে। আর এই তো অনেক বড় কড়াইয়ের মধ্যে রান্না করা হচ্ছে, সবাই মিলে রান্না করতেছি, এটাই মজা যা। কিন্তু আমরা যখন গ্রামের বাসায় যাই সবাই মিলে খোলা মাঠের মধ্যে রান্না করা হয়, সেই মজাটা কিন্তু অনেক আলাদা, সবাই মিলে রান্নার কাজে হাত লাগায়। সেই দিনগুলো আসলে এখন ফেরত পাওয়ার মতো না, বাসায় যাওয়াও হয় না যেহেতু বাইরে থাকি, আর এদিককার মানুষের সাথে আসলে মিশে গেছি। ছোটোবেলার চড়ুই ভাতি খাওয়ার মজাটা আসলে আলাদা ছিল, সবাই মিলে বাসায় গিয়ে চাল তুলতাম, ডিম বা টাকা দিয়ে মাংস কিনে নিয়ে আসা হতো, আলু, তেল, মশলা একটু একটু করে সবার বাসা থেকে নিয়ে আসতাম, আর সেগুলো দিয়ে সবাই মিলে রান্না করতাম চুলা বানিয়ে। বাইরে সবাই মিলে খড়ি জোগাড় করে নিয়ে আসতাম, গাছের ডালপালা ভেঙে নিয়ে আসতাম, তো সেই মজাটা কিন্তু আলাদাই ছিল। আর এই তো খাবার এখানে 1 প্লেট নিয়ে আসা হয়েছে, এই একজনের খাবার এতগুলো করে পেয়েছে, তো আরও 1 প্লেট খাবার আসলে 2 প্লেটের দুজনের জন্য দিয়েছি। আর এই তো মেয়েকে খেতে দিয়েছি, সে আসলে পরবর্তীতে ওখানে বসে আর খাবে না, তো তার জন্য খাবারটা বাসায় নিয়ে এসেছি আমি, আর ওকে খাওয়াই দিচ্ছি আর আমিও খাচ্ছি। আর খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে। আসলে ছোটদের মন এতক্ষণ লাফালাফি করতেছিল, তখন আর ওখানে বসে খাবে না, তার জন্য বাধ্য হয়ে খাবারটা নিয়ে এসেছি আর বাসার মধ্যে খাচ্ছি। এতক্ষণ আসলে যেটুকু আনন্দ হয়েছে সেইটুকুই অনেক।